এনসিইআরটিতে মোশন আন্ডার গ্র্যাভিটির যে টপিক আছে সেখানে খুব বিখ্যাত একটা নিউমেরিক্যাল, যে 25 মিটার হাইটের একটা বিল্ডিং, সেখান থেকে একটা বলকে তুমি ছুড়ে দিয়েছো 20 মিটার/সেকেন্ড গতিবেগে। তো বলটা উপরে উঠে তারপরে একদম নিচে মাটিতে এসে পড়েছে। তো এখানে কোয়েশ্চেনটা করে যে বলটা বিল্ডিংয়ের উপর থেকে ছোড়ার পর থেকে মাটিতে এসে পড়া পর্যন্ত কতটা সময় লাগে, বা যেটাকে ওরা বলছে যে টোটাল ফ্লাইট টাইম। যেখানে দিয়ে দিয়েছে যে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন স্মল জি এর ভ্যালু 10 মিটার/সেকেন্ড স্কোয়ার। তো এখানে মোস্টলি স্টুডেন্টরা কী করে, এইটাকে দুটো ভাগে ভাঙে, মানে এই মোশনটাকে দুটো মোশনে ভেঙে নেয়। মানে প্রথমটা কি করে, যে বিল্ডিংয়ের উপর থেকে ছোড়ার পরে একদম ম্যাক্সিমাম হাইটে যখন বলটা যায় তখন তার ভেলোসিটি 0 হয়। তো এখান থেকে ছোড়া থেকে শুরু করে মানে এখানে u20 আর এইখানে v0, সেইটা কনসিডার করে একটা ইকুয়েশন অফ মোশন করে সেটাকে সলভ করে সেখানে কতটা টাইম লাগছে টি বার করে। তারপরে যেখানে ভেলোসিটি 0 সেখান থেকে ফ্রি ফল যখন হয় এই বলটার, সেই অবস্থায় তখন আর একটা ইকুয়েশন কাজে লাগিয়ে সেখান থেকে আবার টি বার করে, তখন দুটো টি অ্যাড করে দিয়ে টোটাল ফ্লাইট টাইমটা বার করে। তো কিন্তু আমি বলবো যে এখানে তোমরা একটা কনসেপ্টকে কাজে লাগালে একটা সিঙ্গেল ইকুয়েশন দিয়েই কিন্তু এই প্রবলেমটা সলভ করতে পারবে খুব সহজে। আর সেই কনসেপ্টটা হচ্ছে ডিসপ্লেসমেন্টের কনসেপ্ট। দেখো, ডিসপ্লেসমেন্ট মানে ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন, এটা সব জায়গায় এটা তোমরা পড়েছো। তো এই জায়গাটাকে কাজে লাগাতে হবে। তো ডিসপ্লেসমেন্টের আমরা যে ফর্মুলাটা জানি, এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো এখানে এস মানে কার ডিসপ্লেসমেন্টের কথা বলছি আমরা, এখানে বলের ডিসপ্লেসমেন্ট। তো বলের ফাইনাল পজিশন কত, বলটাকে তুমি যদি গ্রাউন্ড থেকে তুমি কনসিডার করো তাহলে তার ফাইনাল পজিশন কিন্তু 0। বলটা যখন গ্রাউন্ডে তার ফাইনাল পজিশন 0। আর বলের ইনিশিয়াল পজিশন কত হবে, বলটা শুরুতে কোথায় ছিল, বলটা তো শুরুতে 25 মিটার বিল্ডিংয়ের উপরে ছিল, তো সেই জন্য তার ইনিশিয়াল পজিশন কিন্তু 25 মিটার। তো সেই জন্য লেখা হয়েছে এখানে 0 - 25 মিটার, মানে এটাই হচ্ছে এস বা ডিসপ্লেসমেন্ট, ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন। তারপরে তুমি একে একে এই মানে ভ্যালুগুলো তুমি বসিয়ে দাও। আর এখানে আরেকটা জিনিস মাথায় রাখবে যে এই যে এ গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, তার ভ্যালু কিন্তু 10 এবং সেটা কিন্তু মাইনাসে আসবে। তার কারণ কি, আমরা জেনারেলি কী করি যে উপরে যেগুলো যায় সেগুলো পজিটিভ উপরে কাজ করে, আর এখানে নেগেটিভ মানে নিচে কাজ করছে, তাই এটা নেগেটিভ জন্য এই যে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন সেটা নেগেটিভে নেওয়া হয়েছে। তো এটা যদি তুমি সিম্পলিফাই করো তাহলে টি দিয়ে একটা খুব সহজ একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসছে, যেটা দিয়ে সলভ করলে টি এর দুটো ভ্যালু আসছে, একটা -1 আর একটা +5। তো অবভিয়াস +5টা আনসার হবে। তো এইভাবে আমি ছোটো ছোটো ভিডিও করে তোমাদেরকে কনসেপ্ট বা কিছু টিপ আমি দেওয়ার চেষ্টা করব। তোমাদের যদি এই ভিডিওগুলো ইউজফুল লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।